তুমি কি সাজা চাও বলো। কুকুরটা বলছেন, প্রভু ও তো মন্দিরের সাধারণ পূজারী, ওকে বড় কোনো ধামের তীর্থের কোনো মঠের মহন্ত করে দেন। ও তো সাধারণ পূজারী, ওকে কোনো ধামের মঠের মহন্ত করে দেন। রামচন্দ্র হেসে বললেন, এটা তো ওর পুরস্কার হলো, ওর অন্যায়ের সাজা হলো কি? ও ছিল পূজারী, বলছো মহন্ত হয়ে যাক, এটা তো ওর বর হয়ে গেল, সাজা নয়। তখন কি বলছে জানেন? প্রভু আমি ওটাই চাইছি, কারণ ওটাই প্রকৃত সাজা। খুব ধ্যান দিন এবার। বলেন, আমি গত জন্মে এক মন্দিরে, রাধা মাধবের মন্দিরের পূজারী ছিলাম। তো মানুষের এখনো বিশ্বাস আছে যে পূজা করে, ভগবানের সেবা করে, তার কাছে অর্থ ফল দ্রব্য সব দিয়ে দেয়, একটু ভগবানের সেবায় যদি লাগে আমার দ্রব্য। তো আমি ঠিকভাবে সেবা করেই যাচ্ছিলাম, যা দিত মানুষ ভোগ করে প্রসাদ করে সবাইকে দিতাম। কিন্তু এক বইন ঘি একবার আসলো, হঠাৎ আমার লোভ এসে গেল, এটা যদি বাড়িতে নিয়ে যাই, ভগবানের সেবায় না লাগিয়ে বাড়িতে নিলে ভালো মেখে মেখে খাইয়ে নিলাম। সেই পাপে এই জন্মে আমাকে কুকুর হয়ে জন্মাতে হয়েছে। আমি চাইছি কেন জানেন? ওকে মহন্ত করতে। ও যখন মন্দিরের মহন্ত হবে, তখন এরকম কোনো লোভের দ্বারা আমার মতো পরিণতি হবে, এই হলো ওর সাজা। এই জন্য যারা মঠ মন্দিরে থাকি, যারা কোনো ধর্মীয় সমিতিতে থাকি, যারা বিশ্বাস করে আমাদের হাতে কিছু ভগবানের সেবার জন্য দেয়, এই পয়সাগুলো দ্রব্যগুলো কখনো নিজের ভোগে লাগাবেন না, এর পরিণতি খুব ভয়াবহ হয়ে যায়। কত সংগঠন নষ্ট হয়ে যায় অবিশ্বাসের কারণে। হয়তো কারো কাছে অর্থ রাখবার জন্য বিশ্বাসে দেয়া হলো, সে হয়তো আত্মসাৎ করলো, এতে বহু মানুষের অভিশাপ জড়ানো থাকে। কাউকে না দেখলে তো ভগবান দেখেন, ভগবান দেখেন। এই জন্য লোভ মানুষকে কোথায় পরিণতি নিয়ে যায়। রামচন্দ্র জগৎকে দেখালেন, দেখো পূজারী হয়েও তার এই পরিণতি, এই পরিণতি তাকে পেতে হলো। আর মোহটা দেখুন, ভগবানের প্রতি ভজনের প্রতি থেকে যদি সংসারে কারো প্রতি মোহ বেশি থাকে, জানবেন আপনি জালে ফেসে গেছেন, জালে একান্তই ফেসে গেছেন। এই জন্য মোহ থেকে বাঁচবার জন্য দয়া করে শাস্ত্রে বলেছেন, দুটো জিনিস থেকে একটু সতর্ক থাকবেন। একটি হলো নারী, নারী থাকবে পুরুষের প্রতি সতর্ক, পুরুষ থাকবে নারীর প্রতি, আর সম্পদের প্রতি। এইখানে মোহ আসবার খুব সম্ভাবনা থাকে। আমি একটা জিনিস বলবো, বহুবার বলেছি, হোক আপনার গুরু বোন, হোক আপনার গুরু বোন, কিন্তু অধিক সময় মোবাইলে বা যন্ত্রে কথাবার্তা বলবেন না। কোনো রমণীর সাথে খুব অধিকক্ষণ ধরে কথা বলা, কোনো পুরুষের সাথে অধিকক্ষণ ধরে কথা বলা, খুব সুখ দুঃখের ভাব বিনিময় করাটা আপনার জীবনে মোহ তৈরি হতে পারে। খুব সতর্কতে বলছেন। এই চলার পথে দুজন ডাকাত আছে, দস্যু আছে, এক সম্পদ আর এক হলো নারী। আর নারী বলতে এখানে দুটোই, পুরুষের জন্য নারী, নারীর জন্য পুরুষ। এটা যে কত জীবন নষ্ট হয়ে গেল, পদ্মার ভাঙনের মতো ভেতরে কতভাবে যে ক্ষয়িষ্ণু হয়ে গেল। এই জন্য এই পথে আসলে আবার এই দুটোই পাবে। যখন ভাগবত পথে আসবেন, তখন অর্থ ছুঁড়ে মারবে আপনাকে, অর্থ আপনার পেছনে ছুঁড়ে মারবে মানুষ। ওই প্রলোভনটাকে যদি নিয়ন্ত্রণ করতে পারেন, আর এখানে এলে সবাই বিশ্বাস করবে। চিন্তা করা যায়, একজন রমণী আপনার চরণ ধুয়ে দিচ্ছে, আঁচল দিয়ে মুছিয়ে দিচ্ছে, এখানে যদি মোহদৃষ্টি থাকে না, পুড়ে শেষ হয়ে যাবে। এই জন্য যদি মাতৃজ্ঞান না থাকে, কারো চরণ জল করতে দেবেন না, আঁচল দিয়ে চুল দিয়ে মোছাতে দেবেন, এগুলো ঠিক না, যদি মাতৃজ্ঞান যতদিন হৃদয়ে না আসবে। মুহূর্তের মধ্যে আপনার ভিতরে মোহ এসে উদয় হতে পারে। খুব সতর্ক, খুব সতর্ক থাকবেন। সেবা যিনি করবেন তারও যেমন সংযমিত হতে হবে, সে যেন যিনি গ্রহণ করবেন তারও আত্মজ্ঞান থাকতে হবে। অনেক গুরুদেবকে দেখেছি, যদি কোনো যুবতী রমণী বা মাতৃ মণ্ডলী দীক্ষা নেওয়ার পরে ভজন শেখাতে যায়, সেখানে বক্ষে কি করে ভগবানের চিন্তা করতে হবে, হাত দিতে হয়, সেখানে গুরু মহারাজ একজনকে রেখে দেন, একজনকে রেখে দেন। আর একটা অনুরোধ করব, কোনো তান্ত্রিকের কাছে, কোনো কবিরাজের কাছে মায়েরা একা যাবেন না, সাথে দু চারজন নিয়ে যাবেন। এগুলো সমাজে অনেক ক্ষতির কারণ হয়ে যায়। কতগুলো সামাজিক কথা, ভাগবত কথা না, তবু বলছি, এর দ্বারা অনেক ক্ষতি হয়ে যায়। অনেক মা রোগ শোক বিপদে পড়ে চলে যায়, সেখানে সে আরো ফেসে যায়। এই জন্য একা যাবেন না কোনো তান্ত্রিকের কাছে, সেখানে এক দুইজন সাথে যাবেন।
এই জন্য শাস্ত্র বলছেন, দেখুন কর্মফল যতদিন থাকবে, দেখুন আমাদের এই কর্ম যদি বৃক্ষ হয়, এর ফল দুটি, পাপ পূর্ণ। আর এই পাপ পূর্ণ কোনোদিন ক্ষয় হবে না, পাপ হতে থাকবে, পূর্ণ হতে থাকবে, আপনার আসা যাওয়া কোটি জন্মও ক্ষয় হবে না। এই জন্য মোহ। আরেকটি বলছেন অহংকার, আরেকটি কি বলছেন? অহংকার। পৃথিবীর সব থেকে মানুষের পতনের এই একটাই কারণ, দুর্যোধন পড়ে গেল, সামনে জল বুঝতে পারেনি। ইন্দ্রপ্রস্থটা এমন করে বিশ্বকর্মা করেছেন, সামনে সমান দেখা যাচ্ছে অথচ জল, ওইটা পড়েছে। দ্রৌপদী অন্ধ হবে, এ কথাটা না বললে পারত না দ্রৌপদী। এই যে পড়ে গেল, তাতে বলে বসলো যে অন্ধের পুত্র তো। এই কথাটা দ্রৌপদী না বললে দ্রুতক্রিয়া অর্থাৎ পাশা খেলাও হতো না, দ্রৌপদীর বস্ত্রহরণও হতো না, কুরুক্ষেত্রও সহজে বাধ্য না। আবার ওই দুর্যোধন যখন বলল, আমি, গোবিন্দ বলছেন, শ্রীকৃষ্ণ বলছেন, সমস্ত ভূভারত তোমার, তোমার ভাই, তাদের প্রাপ্ত অধিকার, তোদের 5টা গ্রাম দাও। অহংকারে কি বলে উঠল? বিনা যুদ্ধে ছুঁচের অগ্রে যে মেদিনী অর্থাৎ মাটি, কত বড় অহংকারিকতা। এই জন্য তো কুরুক্ষেত্র বাঁধল। আজও পৃথিবীতে যেখানে দ্বন্দ্ব সংঘাত, জানবেন কারো না কারো অহংকারের ফসল সেটা। আজও পৃথিবীতে যেখানে দ্বন্দ্ব সংঘাত যুদ্ধ, কোনো না কোনো ক্ষেত্রে দেখবেন কারো অহংকারের ফসল এটা। এই জন্য সিসি ক্যামেরাটা বাইরে তো সম্পদ সুরক্ষার জন্য দিয়েছি, চোর ডাকা না ঢোকে, সাধকের বিবেক এবং বিচারের এই সিসিটা নিজের দিকে ফেরাতে হবে। এবার আমার ভেতরে এগুলি নাই তো, ভেতরে এগুলি নাই তো। অনেকক্ষণ কর্মফলের উপরে আমরা বললাম, কথা বলবার মতো শারীরিক সুস্থতাও নাই। তারপরেও বাইরে থেকে যারা এসেছেন, বহু মানুষ এসেছেন, হরিকথার এমন নির্মল পরিবেশও পাওয়া যায় না। তো আসুন আমরা এবার একটু ব্রজ কথা প্রবেশ করি। এতক্ষণ প্রায় 1 ঘন্টা ধরে যেটা বলবার চেষ্টা করেছি, তার সার কথা এই, কর্ম ফল কখনোই নষ্ট হবে না, সে ভগবান। আচ্ছা, শ্রীকৃষ্ণের কি দোষ কুরুক্ষেত্রে? কিন্তু গান্ধারীর অভিশাপ পর্যন্ত কৃষ্ণের মাথায় নিতে হলো। কোনো দোষ নাই ভগবানের, ভগবানের দোষ থাকতে পারে? গান্ধারী বলল, আমার কৌরবরা যেমন ধ্বংস হয়েছে, তোমার যদুকুলও মাথা পেতে নিয়ে জগৎকে দেখালেন। আমি কিছুটা তো পক্ষপাতিত্ব করেছি পাণ্ডবদের পক্ষে। ভগবানও কর্মফল ভোগ করে জগৎকে দেখাচ্ছেন, আমার যদুবংশই ধ্বংস হলো। কর্মফল ভোগ শেষ হয় না, কোনোদিন হয় না। হলে সেই মুষল ঘষে 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 ঘষে, বলরামের কথায় সেই যাদবরা মুষল ঘষল, মনে আছে তো? শ্রীকৃষ্ণ বলেছিলেন ঋষিমুনিদের কখনো অপমান করবে না, অবজ্ঞা করবে না, করে বসলো। ছেলেরে স্ত্রী সাজিয়ে কাপড় বেঁধে বলল, মুনি দেখুন কি হবে ওর পেটে ছেলে নামে। সেই মুষল ঘষতে ঘষতে বলরামের আজ্ঞায় ফেনার মধ্যে, এই যে ফেনা হয়ে ফেনার মধ্যে এক মাছ গিলল, মাছের ভিতরে সেটা বড় হলো, সেটাই পান করে ব্যাদ ভগবান শ্রীকৃষ্ণের নিক্ষেপ করলেন। এটা ভাবা যায় কর্মফল ক্ষয় হয়? এই জন্য আসুন আজ থেকে এইটুকু মনে করি, কারো চোখের জল যেন না ঝরায়। কোনো অন্যায় কর্ম আমার দ্বারা যখনই হবে, কোটি জন্ম পরেও আমার দুঃখ পাচ্ছি, এনাদের আমি শোনাতে পারিনি কর্মফলের মূল কথাটা। এত সুন্দর, মানে সত্য সুন্দরের আমাদের প্রতিফলটা তুলে ধরা হয়েছে। এই জন্য নিবেদন করব, এমন কর্ম মনুষ্য জীবনে করা উচিত নয় যা শত জন্ম পরেও আমাকে প্রতিক্রিয়ার দ্বারা ভুগতে হবে। এই জন্য আসুন, আমি আগেই বলেছি যে জলের পাইপ ফেটে গেলে ওখানে কাপড় দিয়ে বাঁধলে সমাধান হবে না, ওটা চুয়ে চুয়ে পড়বে, পুরো পাইপটাই বাদ দিয়ে দিন। তো এই কর্মফলের হাত থেকে রক্ষা পাওয়ার একটাই উপায়, পাপ এবং ভোগের পথ থেকে বাঁচবার একটাই উপায়। সেই উপায়টা আর কিছু না, সেই উপায়টা হলো ভজনটা দৃঢ়ব্রত সহকারে গ্রহণ করা। ভজনের মধ্যে থাকলেন, ওই যে বলছেন নাম নিরতি ধরল যে এই শয়তানেতে ধরল, সেই যেই ভগবানের নাম জিহ্বা থেকে ছেড়ে দিলেন, সেই সুযোগ পেয়ে গেল অসৎ চিন্তা ভোগের চিন্তাটা প্রবেশের। সমস্ত ঘরের দরজা জানলা দেওয়া, কিন্তু ওই যে জানলার ছোট ছিদ্রটা, ওর মধ্যে সূর্যের কিরণ এতভাবে পড়লো, ঘরটায় আলোকিত হয়ে গেল, স্তরেণুগুলো দেখা যায় ওই যে ওই জ্যোতির মধ্যে। ওই যে একটু ছিদ্র হলো, বড় জাহাজ
কত কি মূল্যবান দ্রব্য আছে, কিন্তু সামান্য 1 ইঞ্চি জাহাজ ছিদ্র হয়ে গেলে ওতেই জাহাজ ডুবিয়ে দেবে। আপনার জীবনে তেমনি ভজন ছেড়ে দিলেন, ভগবানের স্মরণ ছেড়ে দিলেন, ঢুকে গেল, প্রবেশ করলো অসৎ বুদ্ধি, অসৎ চিন্তা, অহংকার। এই জন্য ভজনে থাকুন। ভজনই হলো একমাত্র রক্ষা কবচ, ভজনই হলো একমাত্র রক্ষার উপায়, আর কিছু নাই। এই জন্য আসুন আমরা রাধারানীকে জানাই, করুণাময়ী তুমি আমাদের রক্ষা করো। তোমার মতো করুণা, কৃপার আর্দ্র হৃদয় গোবিন্দেরও নাই, গোবিন্দেরও নাই। একমাত্র আমরা বর্তমান কলিযুগে একমাত্র কৃপা ছাড়া আমাদের দ্বারা কর্মফল শেষ করা সম্ভব নয়। অনন্ত কোটি জন্মেও আমরা আমাদের ভোগ কর্মফল অপরাধী মুক্ত হতে পারবো না। উপায় একটা আছে, উপায় রাধারানীর গৌর সুন্দরের চরণ আশ্রয় করে ভজনে সংকল্প করা। এটা একটু বলেই পাঠ বিশ্রাম করব। দেবী দুঃখ কুল সাগর রোদরে দুরমানমতি দুর্গতম জনম, কিভাবে প্রার্থনা করেছেন। তাং কৃপা প্রবল নৌকায়ত অদ্ভুতম প্রাপয়া সপদ পঙ্কজ আলয়ম। আহা, পঙ্কজ আলয়ম, হে রাধারানী তোমার চরণ দুখানা কেমন না সপদ পঙ্কজ আলয়ম। হে রাধে, হে করুণাময়ী, হে কৃপাময়ী, তোমার চরণটা হলো পঙ্কজ, অর্থাৎ সেই পদ্মের মতো, পদ্ম প্রস্ফুটিত সৌন্দর্যময় পদ্মের মতো তোমার চরণ আছে। পদ্মের সাথে রাধারানীর চরণের চিন্তা কেন করা হলো বর্ণনা দিয়ে? আলয়ম, কারণ পদ্ম সরোবরেই প্রস্ফুটিত হয়, কিন্তু মজার কথা হলো সরোবরে থেকেও তার গায়ে জল বসে না। সে জলেই জন্ম নিয়ে জলেই ভাসমান থাকলে জল তাকে ডুবাতেও পারে না, পচাতেও পারে না। হে রাধারানী, কেউ যদি এই ভব সংসার সাগরে তোমার চরণ পঙ্কজ আলায় আশ্রয় করতে পারে, তাহলে সেও ডুবে যায় না, সেও নষ্ট হয়ে যায় না, সে জগতে আশ্রয় পায়। দেবী দুঃখ কুল সাগর রোদরে, আমি এই দুঃখময়, মৃত্যুময়, কর্মফলময়, জরা ব্যাধিময়, অভিশাপময় দুঃখ সাগরে নিমজ্জিত। হে রাধে, দুরমানমতি দুর্গতম জনম, আমার মতি শুদ্ধ না। আমি যাই বাইরে সাধুবেশ দেখায়, আমার মতি শুদ্ধ না, আমার পথের গতিপথ শুদ্ধ পথ নয় রাধারানী। এখন তাং কৃপা প্রবল শব্দটা দিয়েছেন, তোমার কৃপাটা প্রবল, সাধারণ কৃপা নয়, তোমার কৃপাটা প্রবল কৃপা। এই প্রবল কৃপায় একমাত্র ভরসা জেগেছে। তুমি আমি পাপী, আমি স্খলিত, তুমি এ বিচার না করেই করুণা করবে। আমার বিশ্বাস, এ বিচার না করেই তুমি করুণা করবে। এই জন্য ঠাকুরানী হলেন সেই করুণাময়ী, যিনি আমার পাপ বিচার করবেন না, যিনি আমার অতীতকে ঘাটাঘাটি করবেন না, একমাত্র শরণ গ্রহণ করলেই তিনি করুণা করবেন, কৃপা করবেন। আপনাদের সেই রাধারানী কৃপার কথা শতবার সহস্রবার বলেছি, তবু তৃষ্ণা মেটে না। আপনাদের পাঞ্জাবে এক যুবক ধনী বিবাহ করেছিলেন অতি সুন্দরী রমণীকে। যৌবনেই আত্মহত্যা করে মারা যাওয়ার পরে স্ত্রী শোকে কোনো কোনো মোহগ্রস্ত পুরুষের স্মৃতিশক্তি লোপ পায়। তিনি উন্মাদ হলেন, ঐশ্বর্য ছাড়লেন, পাগলের মতো পরিভ্রমণ করতে করতে পূর্বজন্মের জানি না কি ভাগ্য বর্ষণায় এসে উপস্থিত হলেন। বর্ষণা মানে রাধারানীর আবির্ভাব স্থলিতে। ওইখানে রাত্র দ্বীপ্রহরে, নিশীত গভীর রাত্রে অন্ধকারে এক ব্রজবাসীর দুয়ারের বারান্দায় শুয়ে এসে প্রলাপ বকছে। প্রলাপ হলো, হে কিশোরী তুমি কোথায়? তার স্ত্রীর নাম ছিল কিশোরী। হা কিশোরী তুমি কোথায়? হা কিশোরী তুমি কোথায়? আজ বৃন্দাবনে নিত্যলীলা অভিসারিকা হয়ে রাধারানী সখী সহ চলেছেন। রাধারানী পা বাড়াতে গিয়ে এই পাটা থামিয়েছে। না, ললিতা, ললিতা শুনতে পাচ্ছিস? কে যেন আকুল ক্রন্দনে কিশোরী কিশোরী বলে ডাকছে। ললিতা বলছে, বা রে বা পোড়ার মুখী, চরণ থামালি কেন? অভিসারিকা হয়ে চলছিস, চল, চরণ থামালি কেন? আরে উন্মাদ, বউ হারা, স্ত্রী হারা উন্মাদ পাগল, বউ হারিয়ে তার স্ত্রীর নাম কিশোরী, কিশোরী কিশোরী, চল নিত্যলীলায় চল। রাধারানীর পা আর ওঠে না। আমার কি মনে হয় জানেন, রাধারানী জানে না কাকে ডাকছে।
সর্বজ্ঞা করুণাময়ী জানে না, লাদিনী শক্তি স্বরূপিণী রাধারানী জানে না কাকে ডাকছে? জানে, জানে তবু বলছে ললিতা, আচ্ছা শুনতে পাচ্ছিস না কত কাতর হয়ে আমাকে ডাকছে? দেখুন, হা কিশোরী বলছেন, কিশোরী বললে হতে, কিন্তু হাটা আরতির প্রকাশ। হা মানে আরতির প্রকাশে মানুষ হা বলে, হা গৌরাঙ্গ, হা গোবিন্দ, হ্যাঁ, হা দয়াল। হাটা আরতি, ব্যথার প্রকাশ। যখন বললেন দেখ ওর ডাকটা বড় ব্যথায় ভরা, দেখুন ওই ব্যথাটাকে রাধারানী খেয়াল করেছে। কিশোরী ওর স্ত্রীকে ডাকছে জানে রাধারানী, কিন্তু এই যে হা কিশোরী বলছেন, একটা ব্যথা জাগিয়ে বলছেন। এই জন্য অনুরোধ করব, যতটুকু ভগবানকে ডাকেন একটু বিরহ জাগিয়ে ডাকবেন, একটু ব্যথা জাগিয়ে ডাকবেন, এটা দ্রুত পৌঁছায় তার কাছে। ডাকতে হয় নিয়ম করে ভজন করতে, এরকম না, একটু ব্যথা জাগিয়ে ভজন, একটু বিরহ, একটু চোখের জল, একটু ব্যথাটা জাগিয়ে ভজন করতে হবে। এটা দ্রুত পৌঁছে যায়, এটা দ্রুত পৌঁছে যায়। তো রাধারানী বলছেন ওকে নিয়ে আয়, দেখছিস না কেমন আত্মনাদ করে হা কিশোরী বলে ডাকছে। ললিতা বললেন ধন্য রাধা ধন্য। হ্যাঁ, তুই এক উন্মাদ স্ত্রীহারা পাগলকে তোর চরণে আনতে বলছিস? ব্রহ্মা তোর চরণ দর্শন পায় না, গোবিন্দও তোর চরণ পাওয়ার জন্য মাঝে মাঝে কুঞ্জের দুয়ারে দাঁড়িয়ে থাকে, তাকে বলছিস তোর লীলাতে আনতে? বলেন হ্যাঁ রে। বলল পুরুষ দেহে এখানে ব্রহ্মাও আসতে পারে না। বলেন আমি জানি, এক কাজ কর, আমার চরণ ধুয়ে একটু জল নিয়ে ওর মাথায় ছিটিয়ে দে, ওই জল পাওয়ার সাথে সাথে পুরুষ দেহ ত্যাগ করে আমার সখী রূপ পাবে, আমার কাছে ওকে নিয়ে আয়, সখী রূপ পাবে, আমার কাছে নিয়ে আয়। এই হলো রাধারানী। এই জন্য বললেন কৃপা প্রবলা, তোমার কৃপা সাধারণ নয়, প্রবল কৃপা। বৈদ্যুতিক ঝড় টর্নেডো এলে যেমন এর গাছ ওর, হ্যাঁ ওর গাছে এর চাল ওর চালে যায়, সব লন্ডভন্ড হয়ে যায়, রাধারানীর কৃপাটা বৈদ্যুতিক ঝড়ের মতো সব ওলট পালট করে দেয়। জীবনে যত অন্যায় পাপ থাকুক, করুণাময়ী সেদিকে না তাকিয়ে ঝড় যেমন ওলট পালট করে দেয়, করুণাটা প্রবল রাধারানী। এই জন্য তো আমাদের যুগল ভজনে কেন এত এত করুণা, এত কৃপা? দেখুন ভগবানের নামেরও মহিমা। ওই অজামিল কি কম পাপ করেছে? হত্যা করেছে, লুট করেছে, চুরি করেছে, পিতামাতাকে ত্যাগ করেছে, প্রথম স্ত্রী ত্যাগ করে পতিতাকে বিয়ে করেছে। এমন অপরাধী নারায়ণ নারায়ণ বললেও কল্যাণ হয়ে গেল। ভগবানের ভজনের কি মহিমা! আচ্ছা, যখন নারায়ণ বলছেন তখন ইতিপূর্বে পাপীকে নেওয়ার জন্য যমদূত পাঠিয়েছেন। হঠাৎ বৈকুণ্ঠ অধিপতি নারায়ণ বলছেন তোমরা 4 জন চলে যাও। আচ্ছা, পাপীকে নেওয়ার জন্য যম দাঁড়িয়ে, হেন পাপ নেই অজামিল করেনি, নারায়ণ বৈকুণ্ঠ থেকে দূতদের বলছেন তাড়াতাড়ি পুষ্পরথ নিয়ে চলে যাও, ওকে নিয়ে এসো। আচ্ছা, যারা ভগবানের দূত, বৈকুণ্ঠে সকলের 4 হাত দূতগণের ও পরিকারগণের, তারা বলছে প্রভু আপনি একটু ভেবেছেন কি অজামিল মহাপাপী? তাহলে পাপী হলে কি হবে? দেখছিস না নারায়ণ নারায়ণ বলে 3 বার ডাকলো। বলো ওই নারায়ণ তোর ছেলে, আপনাকে ডাকিনি, তা আপনি কেন ওকে দূত পাঠাচ্ছেন? ও তো ডাকছে ওর ছেলেকে। গোবিন্দ তখন বলছেন পৃথিবীতে আমি ছাড়া আর যে নারায়ণ আছে সব নকল, আমি আসল। আর যত নারায়ণ নামের কেউ আছে তারা নকল, আমি আসল। এই জন্য আমাকেই ডাকছে। বলে কেমন? বলে 100 বছর আগে, 100 বছর আগে ওই নারায়ণ পৃথিবীতে ছিল না, 100 বছর পরে থাকবেও না। আচ্ছা, আমি থাকবো তো? আমি ছিলাম তো? ভগবানের দূতগণ স্তব করে বলছেন আপনি তো অনন্ত, আপনি অনন্ত বললেন, তাহলে ও নকল, যে থাকে না, আগেও ছিল না, পরেও থাকবে না, এখন কিছুক্ষণের জন্য আছে, ও নকল। আসল নারায়ণ আমি, ও আমাকেই। ভগবান জানেন যে পুত্রকে ডাকছে, আর 4 জনকে পাঠাচ্ছেন কেন? বলে নারায়ণ শব্দটা 4 অক্ষরের। দেখুন ভগবানের নামের কি মহিমা। যদি গোবিন্দ বলতো 3 জন পাঠাতো, যদি হরি বা কৃষ্ণ বলতো 2 জন পাঠাতো, যদি মধুসূদন বলতো ভগবানের নাম 5 জন পাঠাতো, নারায়ণ বলেছে তো 4 জন যাও নিয়ে এসো। গোবিন্দ জানেন, কিন্তু তার নাম নেওয়াতে তিনি করুণা করলেন। এই করুণাটা ভজনে আছে, নামে আছে, রাধারানীর চরণ স্মরণে আছে। তাই দেবী দুঃখ কুল সাগরে, আমরা সাগরে পতিত হয়ে গেছি। করুণাময়ী কৃপা করো, করুণা করো। এই জন্য আজও ব্রজে যারা রাধারানীর চরণাশ্রয় করেছে
তারা তাদের সমস্ত ভার, তাদের সমস্ত অনন্ত জন্মের কি, এই জন্য তো মহাপ্রভু এলেন। রাধা ভাবটা আসবার কারণেই করুণা। সাধনার দ্বারা আমরা এক পাও এগিয়ে যেতে পারবো না। সে মানসিক বল, সে চিত্তের দৃঢ়তা, সে সংযম সচ্চরিত্র এখন প্রায়শ কলিযুগের মানুষের নাই। একমাত্র কৃপা প্রবলা, প্রবল কৃপাতে তিনি করুণা করতে পারেন। এই সামর্থ্য তার আছে। কেমন জানেন করুণা? মহাপ্রভুর করুণা, রাধারানীর করুণা কেমন জানেন? এখান থেকে পূর্বে এখনো এই প্রথা কিছু কিছু রাষ্ট্রে পৃথিবীতে আছে। যদি আমেরিকার প্রেসিডেন্ট বাংলাদেশে আসে বা ভারতবর্ষে আসে প্রজাতন্ত্র দিবসে, স্বাধীনতা দিবসে, কি করে জানেন? খুব ধ্যান দিয়ে শুনুন। ওই মহা সম্রাট রাজাধিরাজ আসছেন আমার দেশে, তাই তার সম্মানের জন্য অনেক আসামিকে খালাস করে দেয় এ দেশের সরকার। তার সম্মানের জন্য যে চক্রবর্তী সম্রাট আছেন, বিশ্ব নেতৃবৃন্দ আসছেন, এই জন্য তাদের সম্মানের জন্য কিছু আসামিকে কারাগার থেকে, দাগী আসামিকে মুক্ত করে দেয় তার সম্মানের জন্য। একজন রাজা আসবে বলে, একজন বিশ্ব নেতা আসবে বলে সেই দেশের যদি কারাগারে বন্দীদের মুক্তি হয়, তো যারা গৌর চরণে আশ্রয় নেয়, রাধারানীর চরণে আশ্রয় নেয়, তাদের মুক্তি কেন হবে না? তাদের কেন মুক্তি হবে না? অবশ্যই তাদের মুক্তি হবে, অবশ্যই তাদের কল্যাণ হবে। এই জন্য প্রয়োজন আশ্রয় নেওয়ার, প্রয়োজন আশ্রয় নেওয়ার। এই জন্য ভজনটাকে আশ্রয় না করলে আমরা এই কাল কোলাহলের দিনে যে পাটা ফেলতে যাব সেটা ভোগের নাই ভুলের বা আমাদের কোনো নিদারুণ অপরাধের পা ফেলবো যদি ভজনের দ্বারা পা না ফেলি। যখন হৃদয়ে গোবিন্দ থাকবে, যখন রাধারানী থাকবে, যখন গৌর সুন্দরের স্মরণ থাকবে, হরিনাম থাকবে, ভাগবত চিত্তে থাকবে, তখন আপনি পথ চলবেন না, আপনাকে একজন পথ ধরেই নিয়ে যাবে। যেমন রথের সারথি গোবিন্দ হয়েছিলেন। গোবিন্দ রথের সারথি হয়েছিলেন, বলেছিলেন তোমার দেহটাও রথ, তুমি তোমার বিবেকের ছড়িটা আমার হাতে দিয়ে আমাকে সারথি করো না, তাহলে দেখবে এই রথ আমি তোমাকে জয় বা বিজয়ের দিকে নিয়ে যাব। গোবিন্দ রথে পড়ে অর্জুনকে বলেছিলেন, অর্জুন বলছেন প্রভু সামনে ভীষ্মদেব আছেন, দ্রোণাচার্য আছেন, মহারথীগণ আছেন, যদি তীর একটা এসে আমার বুকে বিঁধে যায়, প্রভু ওদের একটাই তীর যথেষ্ট অর্জুন পঞ্চপাণ্ডবকে বধ করার জন্য। কৃষ্ণ বললেন তুমি সামনে না আমি পিছনে। বললেন প্রভু সারথি তো সামনেই থাকে। বললো ওই জন্য তো দাঁড়িয়ে আছে, তীর আসে যদি আমার বুকে পড়ুক, তীর আসে যদি আমার বুকে পড়ুক। ভীষ্মদেব ইচ্ছা করেই অনেক তীর ছুঁড়েছিলেন কৃষ্ণের দিকে। কেন জানেন? আমি দেখতে চাই ভক্তের জন্য তুমি কিভাবে ব্যথাও নিতে পারো কৃষ্ণ। ভীষ্মদেব ইচ্ছা করেই কৃষ্ণকে জানতেন, বন্দনা করতেন, তীর ছুঁড়েছিলেন। ভগবান কৃষ্ণ সেই তীর বুকে নিয়েছিলেন, জগৎকে দেখালেন যে আমার উপরে জীবনে রথের সারথির ভার দেয়, তাকে আমি আগলে রাখি। আমার বুকে তীর। শ্রীকৃষ্ণ ক্ষতবিখ্যাত হয়েছেন কুরুক্ষেত্রে, এমন নয় তার গায়ে আঘাত লাগেনি, ক্ষতবিখ্যাত হয়েছেন। শেষে অর্জুন একদিন বললেন প্রভু যদি তোমার থেকে চলে যায় আগে। শ্রীকৃষ্ণ দুটো হাত ধরে সখার হাতটা চেপে ধরে বলেছিলেন অর্জুন তুমি আমার সখা, আমি কথা দিলাম তোমার আগে আমি যাব, আমার আগে তোমাকে যেতে দেব না জগৎ থেকে। এই জন্য ভগবান কৃষ্ণ অর্জুনের আগে অপ্রকট হয়ে গেছিলেন, কথা রেখেছিলেন তিনি। এই জন্য জীবনের ভারটা তাকে দিয়ে দিন। কাকে দেবেন? কেউ আপনার ভার নিতে পারবে না, সে সমর্থ নয়, আপনার কর্মফল সে এড়াতে পারবে না। এই জন্য প্রাপয় স্বপদ পঙ্কজ আলায়, কি শব্দ দিয়েছেন প্রবদানন্দ সরস্বতী। হে রাধারানী তোমার চরণে শরণ নিলাম, তুমি রক্ষা করো, তুমি আমাকে ডুবে যেতে দিও না এই ভব সংসারে, এই দুঃখময় জরাময় ব্যাধির সংসারে ডুবে যেতে দিও না। এই জন্য আমাদের উচিত এই কাল কবলিত যুগে আসুন আমরা চৈতন্য নিতায়ের চরণ আশ্রয় করি, কারণ রাধারানীর ভাবকান্তি নিয়ে প্রভুই এসেছেন। আর প্রভুর করুণা পাত্রাপাত্র বিচারেন ন কুরুতে না ভীক্ষণ প্রতীক্ষা কাল ও প্রতীক্ষ। প্রভু আমি কালের প্রতীক্ষা করব না, আমি বিচার করব না কাকে দেওয়া উচিত কাকে না দেওয়া উচিত, আমি অকাতরে তোমাদের প্রেম বিতরণ করব। এরকম আলো, এরকম ভরসার জায়গা আমরা পেয়েছি,
আমাদের কম ভাগ্য, কিন্তু সেই মহাপ্রভুর চরণে রতি হলো না, নিতাই চাঁদের চরণে রতি হলো না। আরে পাপ পাপ কি পাপের, আমাদের ঠাকুর হরিদাস বললেন পাপের কথা ছেড়ে দাও, নাম আভাসে পাপ মুক্তি হবে, নাম নেওয়া লাগবে না। এত বড় ভরসা দিয়েছেন যে নাম নেওয়া লাগবে না, নাম আভাসেই পাপের মুক্তি হবে। নাম আমি নিচ্ছি না, কিন্তু আভাসে নিচ্ছি। বলে আভাসটা কেমন জানেন? যে পাত্রে মৎস্যাদি থাকে ওই পাত্রে মৎস্য নাই, কিন্তু দেখবেন ওর লেশ গন্ধটা বাতাসে চলে আসে, আবেশে চলে আসে, ওর গন্ধটা লেশ মাত্র চলে আসে। তো তুমি যেমনি করেও পারো, শ্রদ্ধায় হেলায়, শ্রদ্ধাতে হেলাতে, উপহাসে সংকেতে পরিহাস চলে, অলস্যভাবে যদি একবার ভগবানের নাম নিতে পারো, সেই নাম আভাসেই তোমার পাপ মুক্তি হবে। অবশ্যই পাপ মুক্তি হবে। অনন্ত জন্মের পাপ থাকলে হৃদয়ে ভক্তি আসবে না, কিন্তু সেই পাপ মুক্তি নামেই আসবে, নামেই আসবে। কিন্তু সেই বিশ্বাসটা রেখে মহাপ্রভুর চরণ আমাদের আশ্রয়ের একান্ত কর্তব্য। সবশেষে মহাপ্রভুর করুণার একটা কথা বড় মনে পড়ছে। সেই করুণার কথাটি এক বুড়িমার। এই বুড়িমা বাচ্চাদের সহ্য করতে পারত না, জানেন। দুধ, গাভীর দুধ বিক্রি করে, ওই যেটুকু ত্রিকালে তার কেউ নাই, নবদ্বীপেই ছিল এই বুড়িমার গৃহ। তিনি দুধ বিক্রি করে যতটুকু দুধ পেতেন বিক্রি করে ওই নিজের মতো চালিয়ে নিতেন। একদিন সখারা আমাদের মহাপ্রভুকে বলছেন, নিমাইকে বলছে, নিমাই ওই বাড়ির দুধ যদি তুই বুড়ির সামনে খেতে পারিস তাহলে আমরা ধন্য ধন্য করব। নিমাই তোকে আমরা মাথায় করে রাখবো, মাথায় করে রাখবো। এই প্রতিজ্ঞা যখন মহাপ্রভুর সামনে এলো, মহাপ্রভু বললেন আমি অবশ্যই অবশ্যই বুড়ির দুগ্ধ পান করে দেখাবো, কিন্তু বুড়ি আমাকে কিছু বলবে না, আমি কথা দিচ্ছি। মহাপ্রভু কি করলেন জানেন? ওই যে পেঁপে গাছের যে শলাকা থাকে না, পেঁপে, ওইটা কেটে এনে, শিশু বুদ্ধি তো, ছোটবেলায় আমরা ওইভাবে অনেকেই রস টাস পেয়েছি, ওই কড়াইতে দুগ্ধ জাল দিয়ে আর কড়াই নামানো আছে, ওইখান গিয়ে চোষণ করে মহাপ্রভু পাচ্ছেন। বুড়ি দেখবে না দেখবে না, নিমাইকে দেখে যখনই হাত তুলতে যাবে হাতটা থেমে গেছে। নিমাইয়ের মুখের দিকে তাকিয়ে, নিমাই নিমাই তুই আমার ঘরে দুধ পাচ্ছিস এভাবে কেন চুরি করে? আর এভাবে কেন দুধ পাচ্ছিস? বুড়ি বদলে গেছে। মহাপ্রভুর মুখের দিকে তাকিয়ে তার করুণার উদ্বেগ হয়েছে। নিমাই, এখানে তো কেউ আসে না, আমাকে সবাই কৃপণ মনে করে, আমার এদিকে কেউ ফিরে চায় না। বাবা তুই যখন এসেছিস আজ থেকে একটু করে দুধ পেয়ে যাবি, কথা দে। এইভাবে নিমাই শুরু হলো বুড়িমার দুধ পান করা। বুড়িমা অসুস্থ। একদিন নিমাইকে বলছেন, নিমাই একটা মনে ইচ্ছা জাগে, বাবা রাখবি আমার কথা? এ ত্রিকালে তো আমার কেউ নেই রে, যেদিন আমার অন্ত সময় হবে কেউ তো ভালোবাসে না, কেউ আমার কাছে আসেও না, তুই কথা দে। ত্রিকালে তো কেউ নেই, কিন্তু তোকে দেখে বড় আপন মনে হয়, তোকে দেখে বড় নিজের মনে হয়, কথা দে আমার শেষ সময় আমার শেয়ারে তুই দাঁড়াবি, তোকে দেখতে দেখতেই যেন আমি যেতে পারি। নিমাইয়ের চোখে জল এলো। কে বলে বুড়িমা তোমার কেউ নেই? আমি তো আছি বুড়িমা, আমি তো আছি, তুমি ভেবো না। তুমি এত এত বৃষ্টি দুধ আমাকে পাওয়া, ওই যে বলেছি ভগবানকে কিছু দিতে থাকুন, এই দিতে শিখলেই তিনি আগে তিনি নিচ্ছেন, আগে তিনি তার হৃদয়টা বড় করে নিচ্ছেন। দাও আমাকে। বুড়িমা যখন মুমূর্ষ অবস্থায়, কেউ তার কাছে নেয়, নিমাই খেলা ছেড়ে বিষণ্ণ মনে বুড়িমার ঘরের কাছে, মাতার কাছে শিয়রে দাঁড়িয়ে মাথায় হাত দিয়েছেন। বিন্দু বিন্দু মহাপ্রভুর প্রেমাশ্রু বুড়িমার কপালে এসে পড়ছে। নিমাই, নিমাই আজ মনে হচ্ছে আমার নবদ্বীপে জন্ম নেওয়া, মনুষ্যকুলে জন্ম নেওয়া ধন্য হলো। নিমাই, কেউ না কেউ আমার জন্য চোখের জল পেচ্ছে, তাও তোর মতো। নিমাই, তুই চোখের জল পেচ্ছিস আমার জন্য। আয় নিমাই, আমার নয়নের সম্মুখে একবার দাঁড়া। নিমাই, তুই আমার নারায়ণ, তুই আমার গোবিন্দ, তুই আমার সর্বস্ব। নিমাই, বুড়িমার হাত ধরে নিমাই কাঁদছেন আর মৃদু মৃদু যেন অভয় দিয়ে বলছেন, ভয় নেই, আমি আছি। যার কেউ নেই, যে আমাকে ভরসা করে, আমি তার জন্য আছি। মহাপ্রভু হাত বাড়িয়ে দিয়েছেন, হাতে হাত রেখে চিরদিনের মতো। আর নিমাইয়ের বদন পানে চাইতে চাইতে বুড়িমা
সেখানেই চিরদিনের মতো আশ্রয় পেলেন মহাপ্রভু। এই হলো মহাপ্রভু। কাউকে কিছু দিত না, কটু কথা বলতো, বুড়িকে কেউ সহ্য করতে পারত না, কিন্তু ভগবান তাকে করুণাময়, তাকে গ্রহণ করলেন। এটা রাধারানীরই করুণা। রাধারানী মহাপ্রভু হয়ে এসেছিলেন আর এসেছেন সেই করুণা থেকে যেন আমরা বঞ্চিত না হই, সেই করুণা থেকে যেন আমরা পিছপা না হই। তাই হে দেবী, হে রাধিকে, আমি দুঃখ সমরূপ দুর্বার সাগরের মধ্যে নিরাশ্রয় হয়ে আছি। আমি নিরাশ্রয় রাধারানী। যাদের আশ্রয় বলে ভেবেছি তারা আমার প্রকৃত আশ্রয় নয়, তারা আমার প্রকৃত কেহ আশ্রয় নয়। তুমি আমার একমাত্র আশ্রয়, তুমি আমার একমাত্র আধার। এজন্য ভরসাটা তার চরণে রাখুন, গৌর গোবিন্দের চরণে রাখুন, শ্রী গুরু মহারাজের চরণে রাখুন। গুরু মহারাজের চরণে যে ভরসা আছে না, গুরুকে যে অভিন্ন, গুরুকে যে ভগবানের অভিন্ন সত্তায় সত্তাবান মনে করে পরম শ্রদ্ধা করতে পারে, গুরু কি কম যান? মনে আছে নবদ্বীপে সিদ্ধ বাবা, বন্যা হলো নবদ্বীপে। বন্যা হলে এই কোমরপন্ত জল বংশী কি করেছে? সিদ্ধ নামনিষ্ঠ মহাপুরুষ বাবাজিকে খাটের উপরে রেখেছে। বন্যার জল চারিদিকে, রোগ ছড়িয়ে পড়ছে, রোগের প্রাদুর্ভাব। বাবাকে খাটের উপরে রেখে খাটের উপরে একটু সিদ্ধ করে হাতে করে বাবাকে প্রসাদ পাওয়ান। আর জল কিভাবে আনে জানেন? পিপাসার জল, তখন এত সুব্যবস্থা নাই। ওই মাজা সমান জলে 1-2 কিলোমিটার গিয়ে ভালো জল এনে গুরুদেবকে সেবা করায়। এই করতে করতে ম্যালেরিয়া হয়ে গেল বংশীর। ম্যালেরিয়া হলে শ্বাস উঠেছে, গুরুদেবকে জানাবে না বলে এক কোনায় গিয়ে মরে থাকি, এখানে পড়ে থাকি। গুরুদেবকে কেন জানাবো, গুরুদেবকে কেন কষ্ট দেব? অন্তর্যামী গুরুদেব বললেন, বংশী, বংশী কাঁদছিস কেন? কোনায় দাঁড়িয়ে আমার কাছে আয়, বংশী আমার কাছে আয়। কাঁপতে কাঁপতে পড়ে দেখে শ্বাস উঠে গেছে, চোখ উল্টে গেছে। গুরুদেব বললেন, বংশী আমাকে ছেড়ে তুই যেতে পারিস না। বংশী আমাকে ছেড়ে তুই কোথায় যাবি? জানিস বংশী, আমি চাইলেই তোকে বৈকুণ্ঠ গতি দিতে পারি, কিন্তু না, কে সেবা করবে আমার? আমার সব তো তোর কাছেই রে বংশী। সংসারে সব পরিত্যাগ করেছি, তুই মায়ের মতো করে আর যত্ন করে আমাকে সেবা করিস। কোথায় যাবি বংশী? শ্বাস উঠে গেছে, তখন শ্বাস উঠে গেছে। মালাটা বের করলেন সিদ্ধ বাবা, মালা বের করে মাথায় রেখে বললেন,